কি গান গাবো? তারকশিনী গান গাবো না বিজয়বাবুর গান গাবো? তারকের গান গাবো। সে কথা কেউ ভাবে না, সে কথা কেউ ভাবে না, হয় না মনে। ও তোর দিনে দিনে ডুবলো বেলা, দেখ না চেয়ে ভবে খেলা। মোনা ভাই দেখ না চেয়ে সে কথা কেউ ভাবে না, হয় না মনে। কেউ ভাবে না, হয় না মনে। দিনে দিনে ডুবলো বেলা, অযথা বলো যারে দেখো সেই মানুষ আমার ঘরে, এই ঘরে বিরাজ করে ঘর বেঁধে সাথা। কেউ না চিনি কেউ না দেখি, বাধ্য করে কেউ না রাখি। কেউ না চিনি আর পলকে দেয় রে ফাঁকি, পলকে দেয় রে ফাঁকি। সরি কিনা সারি কালা, আমার গুরুদেব তাদর গোসাই গুরুচাঁদ ঠাকুরকে দাদা বলতো। তা কিছুদিন পরে গুরুচাঁদ ঠাকুর এবার বাবা করছে। কি জন্য বলে তা আমি জানি না। প্রথম কয়েকদিন দাদা বলেছে, এরপরে বাবা বলে গুরুচাঁদ ঠাকুর। আমি ছোট্ট ছোট্ট করে কথা বলি, যদি আপনারা শোনেন। শ্রীমৎ অশ্বিনী গোসাই লিখেছে একটা গান, আপনারা পড়ে দেখবেন। গুরু চান এমন চানকে ভাবে আনিল, কণ্ঠে জগবন বাঁধিল। এক পলকে, পলক ছিলেন তো, চোখে পলক দেয়। কতটুক সময়ের ভিতর মানুষ পলক দেয়? এই এক পলকের ভিতরে যদি 100 বারও দেখা হয়। এই জন্য বলেছি, এক পলকে দেখলে শতবার, হারে অনিবার্য পিপাসা জাগে। ওরা গান্ধী গুরুচাঁদ ঠাকুরের সাথে থাকতো বিচরণ কর্তা, তালতলা বাড়ি ছিল, জানেন তো? তালতলা বিচরণ কর্তা। আর বিচরণ কর্তার পাগলামি বেড়ে গেল, ভক্তরা নিয়ে নালিশ করল গুরুচাঁদের কাছে বিচরণ কর্তার নামে। কি বলতো? ও বা বিচরণের পাগলামি আর ভালো লাগে না কেন? আচ্ছা, বিচরণ বাড়ির থেকে তালতলাতে যখন আসে, এখন আবার নতুন একটা পাগলামি হয়েছে, ওই চোখ বেঁধে বাড়ির থেকে আসে। চোখ বেঁধে আসে, চোখে তো বিচরণ দেখতে পারে, তো চোখ বাঁধি আসে কেন? আমি যদি চোখে দেখি তাহলে আমার চোখ বাঁধার দরকার আছে না। তুমি এই বিচরণে বলো তো, এই সমস্ত কাজ করে ওরা কান দিয়ে আসে। গুরুচাঁদ ঠাকুর গদি ঘরে বসে আছে, বিচরণে ডাকো। বিচরণে ডাকছে যে তোমার বাবা ডাকতেছে। বিচরণ কর্তা ধীরে ধীরে গদি ঘরের কাছে এসে গুরুচাঁদের সামনে এসে দাঁড়াইছে। বিচরণ কর্তা এমন ভাবে দাঁড়িয়েছে, দেখবেন যারা প্রকৃত ভক্ত তারা সাধু মানুষের সামনে যখন দাঁড়ায়। অশ্বিনী গোসাই একটা গান লিখেছে, মেলার গুণ বলবো কত, দিনহীন খাগাঙ্গ। বিচরণ কর্তা এসে কাঙালের মতো এসে দাঁড়িয়েছে। বিচরণ কর্তা বলছে, ও আমার ডেকেছো? বলছে, হ্যাঁ আমি ডেকেছি। কি হয়েছে বাবা?
তা শুনলাম তুমি নাকি সে তালতলার থেকে চোখ বেঁধে ওরা কান দিয়ে আসো, তার কারণ তোমার চোখ তো ভালো আছে, চোখে যদি না দেখতে সে আলাদা আলাদা। বিচরণ কর্তা বলছে বাবা তুমি তো সব জানো, আমি বলতে যাবো কেন? বলছে না তুমি বলো। তাহলে বাবা এই ওরাকান্দির থেকে তালতলা 8 কিলোমিটার পথ। আমি একদিন বসে বসে ভাবলাম যে আমার যতক্ষণ পর্যন্ত চোখ আছে আমি ওরাকান্দি যেতে পারবো, কিন্তু এই দেহ একদিন বার্ধক্যে পড়ে যাবে। সেদিন যদি চোখ আমার সাথী না দেয় সেই দিন যদি আমি ওরাকান্দি না আসতে পারি, এই জন্য আমি আগের থেকে চোখ বেঁধে আসার জন্য চেষ্টা করতেছি, যাতে যদি ঈশ্বর আমার চোখও নিয়ে নেয় তাতে আমি যদি ওরাকান্দি না আসা বলতে। ঠাকুর শুনে ওদের বলছে বুঝেছ বিচরণ কেন আসে? বিচরণটা বলছে বিচরণ তাই একদিনও তুমি কি আইসো ঠিকভাবে ওরাকান্দি? বলছে না বাবা আমি যে কয়দিন চোখ বেঁধে আসার চেষ্টা করেছি একদিনও পারি নাই। বলছে পথে বসে তাহলে বাঁধন খুলে ফেলেছো? বলছে না 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 বাঁধন খুলি নাই। তাহলে আসলে কি করে? বাবা আমি যখন বাড়ির থেকে চোখ বেঁধে বেরোই, আমি যখনই ওরাকান্দির পথ থেকে অন্য পথে চলে যাই তখন সন্তরটা ছেড়ে আমার হাত ধরে বসে, বলছে বসার ওই পথে না এই পথে জাতীয়। আমি বারবার ভুল পথে চলে যাই, ওই ছোট্ট ছেলেটা আমার হাত ধরে সঠিক পথ দেখাই দেয়। ছেলেটা কে না বাবা? জানি না। আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কে? ছেলেটা আমাকে বললো কোন ভক্তের মন যদি ওরাকান্দি যায় আমি নিজ হাতে ওরাকান্দি লিখলেন যেজন ওরাকান্দি যায় কয়াকাশি দিবানিশি তারে দেখতে যায়। এই জন্য হরিগুরু চাঁদের দর্শন যদি বুঝতে হয় বাবা, অশ্বিনী গোসাই লিখলেন হরিবল 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 জয় জয় সত্য হরিগুরু চাঁদ। দক্ষিণ দেশের একজন প্রভাবশালী তৎকালীন সময়ে গুরুচাঁদ ঠাকুরের যখন নাম শুনল, উনি ছিলেন জমিদার। গুরুচাঁদ ঠাকুরের নিমন্ত্রণ করে নিয়ে আসলো যে আমার এখানে এসে আপনি একটু সেবা নেবেন। তা ওই জমিদার করেছে কি, ওনার কাছে যত ময়রা ছিল, ওনার রাজ্যের ভিতরে যত ময়রা ছিল সমস্ত ময়রাদের খবর দিয়ে বলছে গুরুচাঁদ ঠাকুর আসতেছে, সব থেকে ভালো মিষ্টি গুরুচাঁদ ঠাকুরে দিতে হবে। সমস্ত ময়রাদের খবর দিল। সমস্ত ময়রা এসে সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করে রেখেছে। গুরুচাঁদ ঠাকুর এসেছে, আর ওই জমিদার করেছে কি, পেয়াদাদেরকে বলছে যাও ঠাকুর মশাইকে মিষ্টি দাও। আর উনি একখানা লাঠি হাতে নিয়ে এইভাবে ছড়ি ঘোরায় ঘোরায় গুরুচাঁদ ঠাকুরের সামনে দিয়ে ঘুরতেছে। গুরুচাঁদ ঠাকুরের সামনে মিষ্টি দিতে গুরুচাঁদ ঠাকুর একটু মুখে দিয়েছে, আর উনি লাঠি ঘোরায় বলতেছে ঠাকুর সাহেব মিষ্টি কেমন হয়েছে? উনি একটু ক্যারিট নেবে। গুরুচাঁদ ঠাকুর বলছে এর থেকে পায়খানা খাওয়া অনেক ভালো, এতে গুড় বন্ধ করছে। শুনে জমিদার করছে আমি এত কষ্ট নিয়ে এত ময়লা আনলাম, কলকাতাতে ময়লা আনলাম, আর এরা কি মিষ্টি করেছে, আমার মান সম্মান নষ্ট করেছে।
হ্যাঁ, তখন কি করেছিলেন? এই সমস্ত ডাকিয়ে মনে ডাকিয়ে সব আমার মান সম্মান নষ্ট করেছি। গুরুচাঁদ ঠাকুর করছে যে, বাবু আমি তো বললাম আমার মুখে ভালো লাগে না, তা তুমি তো খাইয়ে দাও। সবার মুখে তো একরকম লাগে না। ওই জমিদার যাই একটু মুখে মিষ্টি দিয়েছে, দেখে জীবনে মিষ্টি খাইছি, এত সুস্বাদু মিষ্টি খাইনি। জমিদার বুঝতে পেরেছে, গলায় কাপড় দিয়ে গুরুচাঁদ ঠাকুরের সামনে দিয়ে বলছে, বাবা আমার ভুল হয়ে গেছে। নিবেদন যার বেদন ভরা, নিবেদন যদি বেদন ভরা না হয়, নয়ন ভরা যদি জল না থাকে, সেই নৈবেদ্য ভগবান গ্রহণ করে না। নিবেদন যার বেদন ভরা, নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা জনম তার সকল। গুরুচাঁদ ঠাকুরের পাও দোয়াই করছে, বাবা আমার ভুল হয়ে গেছে। গুরুচাঁদ ঠাকুর একটা ডেকুর সাথে বলছে, ওরে কি সুন্দর মিষ্টি খালাম রে, কি সুন্দর মিষ্টি খালাম। গুরুচাঁদ ঠাকুর ছিল একটা দানা ধরে, উপর দিয়ে শক্ত মনে হতো, কিন্তু ভিতরে ছিল নরম। আমার গুরুদেবের কাছে আমি শুনেছি, তার উপসার কাছে শুনেছি, আমার গুরুদেব বলছে, বাবা আমার একটা গান আছে, পড়ে দেখবা। কি? চলো ভাই চলো যাই আনন্দ মেলায়। ওখানে আমার একটা শেষ কলিতে গান আছে, রাইচরণ ভান্ডারী মেলায় মুর্শিদ মহানন্দ, তারকের ভাগ্যে কবে হবে আবার সেই মেলার আনন্দ। ওই এক্সাইটা কাছে যখন ভক্তরা উড়াকান্দি আসে, হাজার হাজার ভক্তরা আসে, এসে তাদের চরণধুলি উড়াকান্দিতে রেখে যায়। আমার গুরুচাঁদ ঠাকুর কি করে যায়? আমার বাবা গুরুচাঁদ ঠাকুর গভীর রাত্রে উঠে ওই শ্রীধামের মাটিতে ভরা পড়ে যায়। হরি হতে হরি নাম করা, নাম হতে হরি, হরি 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 বল, হরি বল। এই জন্য যদি মতুয়া হতে হয় বাবা, অশ্বিনী ঘোষাল যদি বিশ্বাস করো, অশ্বিনী ঘোষাল লেখনি যদি বিশ্বাস করো, মনে রাখো অশ্বিনী ঘোষাল লেখছে, যদি মতুয়া হবে প্রাণ জোড়াবে, সর্বঙ্গে মাত করি। কারণ মতুয়া মানে ধরা মানে বহিরঙ্গীরা দিত গায়ে, কিন্তু ওরা জানে না এবার মতুয়া হয় জগৎ পুঞ্জ, মাধুর্য প্রেমের পাত্র ত্রাণ পুতুল। যদি ধরবি মতুয়া গুলি, তারক গোসাই লিখলো পরিষ্কার ভাবে, শুনে রাখো, আমি গণপতি সরকার হয়ে বলছি, কে কি করবো আমার সেটা দেখার দরকার না, সাধন বচন যার যার নিজের কাছে। তারক গোসাইকে যদি মেনে রাখো, শুনে রাখো, তারক গোসাই পরিষ্কার লিখেছে, এমন হরি নামে করে হেলা করলি কিরে মন পাগলা, বুঝা যাবে রে পারের বেলা। তোমাদের কপাল ভালো, 14 গোষ্ঠী কপাল ভালো। শিবের বড় ভাগ্য ছিল, হরিকল্প তরু এলো, নাম দিয়ে জগৎ তরু, কাউকে তো না হলো মা, কেকে নিবি আইনা তোরা মধুর হরি নাম। অশ্বিনী ঘোষাল লিখলেন, এসাত করলে দর্শন কিংবা পঞ্চম, কেউ যদি দর্শন করে না কেউ স্পর্শ করে, এসাত করলে দর্শন কিংবা পঞ্চম, যে করে যখনই ও তার কুলমান রাশি অমনি পরে বসি, দাসী হয় চরণী, হারে ও তম দূর হলো হরিচান্দের আগমন। সত্য যুগে লক্ষ লক্ষ বৎসর ধরে ধ্যান করতে হতো, এখন তো সময় পাও না হরি কথা বলার। লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর ধরে ধ্যান করতে হতো, না হলে ভগবানের দর্শন হয় নাই। ভগবান বললো না এবার ধ্যান টান ওগুলোর দরকার নাই, আমাকে এবার পাবে কিসের? চাকচক্যের মাধ্যমে। ত্রেতা যুগে চাকচক্য আসলো, আপনারা জানেন ত্রেতা যুগে যজ্ঞ হতো, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গমের যজ্ঞ হতো না। এই যজ্ঞ করে তারপরে ভগবানকে পেতে হতো। ভগবান দেখে না সবাই যজ্ঞ করার মতো না, আমার ঘরে পয়সা নাই, আমি যজ্ঞ করবো কি করে? একটা যজ্ঞ করতে গেলে 40 মণ ঘিয়ের প্রয়োজন, 40 মণ ঘিয়ের প্রয়োজন। ঈশ্বর বললেন, ভগবান বললেন না, এই যাগযজ্ঞ হবে না। ত্রেতা যুগে আসলো পূজা পার্বণ, বলছে আমাকে পূজা পার্বণের মাধ্যমে আমাকে লাভ করবে, কিন্তু পূজা পার্বণও কঠিন হয়ে গেল। এই জন্য অশ্বিনী গোসাই লিখলো,
বৈষ্ণবের এই খুঁটিনাটি সাধন ভজন ময়লা মাটি এতে কুল পাবা না। এই কথা বললে বৈষ্ণবের রাগ হয়। আরে কি বলিস আগে বুঝবা না? তোমার যদি একখণ্ড জমি থাকে, আরে পরিষ্কার ভাবে বোঝাবার চেষ্টা করছি, একখণ্ড জমি থাকে, ওই জমিতে এত আগাছা হয়েছে আর আপনার হাতে আছে মাত্র একটা নিরা, 10 কাঠা জমি একদিনের ভিতরে আপনার পরিষ্কার করতে হবে। আপনার দ্বারা সম্ভব? এখন যদি সরকার আপনার একটা ট্রাক্টর দেয়, ট্রাক্টর তুমি নিবা না, ওই নিরাদি নিয়ে গুটোগুটি করবা। সাধন ভজন বৈষ্ণব যে খারাপ তা না। আর অনেকে বৈষ্ণবকে খারাপ করে। অশ্বিনী গোসাই কি লিখেছে? একজন বৈষ্ণব হতে গেলে জানো কত কিছু প্রয়োজন? অশ্বিনী গোসাই পরিষ্কার লিখেছে, তৃণ হতে শুনেছিল নইলে কি প্রেম ঘটে। কৃষ্ণ প্রেমের হচ্ছে নিম্ন গতি। নিম্ন গতি মানে কি? অনেক মানুষই ব্যাখ্যা করে মানে ওই প্রেম মনে হয় নিচে দিয়ে যায়। আরে বলো, তোমার মন, তোমার অহংকার, তোমার জ্ঞান যতক্ষণ পর্যন্ত নিচু না হবে, যেমন একটা ধান গাছ যখন পরিপূর্ণ ফলশালী হয় তখন তার মাথা নিচু হয়। আর যেটা দেখবো ধান নাই সিটিয়ে বলা সেইটা একদম খারাপ হয়ে গেছে, আমার তাড়াতাড়ি কাটে, কিন্তু ওটার ভিতরে কিচ্ছু নাই। কৃষ্ণ প্রেমটা পেতে হলে এত বড় নিচু হতে হবে, যেমন একটা গাছকে যখন আঘাত করা হয় সেই গাছ বিনিময়ে আপনাকে কোনো কিছুই বলে না। তৃণকে ছিঁড়ে ফেলান, কেটে ফেলান, পাড়া দিয়ে নষ্ট করে ফেলান, তৃণ আপনাকে কিছু বলবে না। বৈষ্ণব হতে হলে অত বড় ধৈর্যশালী হতে হবে। উনি একটা উদাহরণ দিলেন। কি উদাহরণ জানো? কৃষ্ণ প্রেম হচ্ছে সিংহ দুগ্ধ। আমি এই কথাগুলো বলছি কেন? বৈষ্ণবের এই খুঁটিনাটি সাধন ভজন ময়লা মাটি কথাটা মনে রাখবেন। এই কথাটার উপরে ব্যাখ্যা চলছে। কৃষ্ণ প্রেম হচ্ছে সিংহ দুগ্ধ। এই জাগতিক জগতে সিংহের দুগ্ধ যদি কেউ দহন করতে পারে, দহন করে যদি মেটে পাত্র রাখে, মাটি দিয়ে তৈরি করে যে পাত্র সঙ্গে সঙ্গে রাখবেন দেখে ফেটে গেছে। এত বড় শক্তি সিংহের দুগ্ধে, ফেটে যাবে। ঠিক তেমন আমাদের সবার পাত্র হচ্ছে মেটে পাত্র। এই জন্য অশ্বিনী গোসাই বলেছে কৃষ্ণ প্রেম হচ্ছে সিংহ দুগ্ধ সুনির্মল মিঠে, সুবর্ণ পাত্রেতে নয় প্রেম কিন্তু মেটে পাত্র যায় না। প্রত্যেকটা ভক্তে যদি সুবর্ণ পাত্র হয় তবেই কৃষ্ণ প্রেম থাকবে, তাছাড়া সম্ভব নয়। আর শেষ কলিতে লিখলেন পথ শূন্য প্রেম উদয় হলো হরিচন্দ্রের হাতে। আর হরিপ্রেমটা কেমন? এর মেটে পাত্রও লাগে না, সুবর্ণ পাত্রও লাগে না। ছোট্ট একটা বাচ্চা সে যদি ডঙ্কা কাশি নিশান ধরে বাজায় আর যদি চোখে জল ধরে, হরিপ্রেম এমন একটি ছোট্ট একটা বাচ্চা, এখানে মেটে পাত্র সুবর্ণের পাত্র দরকার নাই, একমাত্র হরিনামের সমস্ত ভক্ত প্রাপ্ত হবে। হরিবল হরিবল হরিবল। বৈষ্ণবের করণ খুবই কঠিন করণ, খুবই কঠিন কাজ। এইগুলো আমাদের বর্তমান সময়, এই যে আমরা 60 বছর বাঁচবো, এর ভিতরে করার আমাদের সময় নাই। এই জন্য বলছে খুঁটিনাটি মানে কি? আপনি জল যখন স্পর্শ করতে যাবেন, ওই জলের আগে স্পর্শ করার আগে আপনার একটা মন্ত্র বলতে হবে, জানেন? তুলসী বৃক্ষের থেকে তুলসী পাতা ছিঁড়তে যাবেন, আপনার একটা মন্ত্র বলতে হবে। আপনি যেখানে বসবেন, বসতে গেলে একটা মন্ত্র পাঠ করতে হবে। এই যে মানে এত ভেড়া করতে গিয়ে পুজো করতে হবে। কিন্তু আমাদের বয়স হচ্ছে 60 বছর কলিযুগে, এই করে আমরা কুল পাবো না। পরিষ্কার মানে ওই নিরানি দিয়ে 10 কাঠা জমি এখন করা সব পাপ না। এখন কি আইছে? এখন আইছে কি রাখটা এক পৃথিবীটার কমপ্লিট সারা। তার মানে কি? যখন পূজা পার্বণ এলো, হরি বলল না, পূজা পার্বণের দ্বারা এখন আর সম্ভব না, ওগুলো বাদ। এখন কি? কলিযুগের বাজারে বললে যাগযজ্ঞ পূজা পার্বণ কোনো কিছুর দরকার নাই। ভক্তরা কি করবে? শুধু হাতে কাজ করবে আর মুখে নাম করবে, তাতেই অহৈতুকী প্রেমের অধিকারী হবে। জয় জয় শক্তি হরি গুরু চাঁদকে মহামন্ত্রে হরি হরি। মনে করো তুমি কৃষ্ণ ভজন করবে,
সকালবেলা ঘুম থেকে তোমার